আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যে মোহতারাম, আমি ঋণগ্রস্ত, আমার উপরে জাকাত আসবে কিনা, আর 2 নম্বর বিষয় হচ্ছে যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি যদি ঋণগ্রস্ত হন, ধরেন ব্যাংক থেকে আপনি 100 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা 10 লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন, প্রতি মাসে তো আপনি একটা কিস্তি দেন অথবা তাকে ঋণ পরিশোধের জন্য একটা অ্যামাউন্ট পরিশোধ করেন। আপনি এই অ্যামাউন্টটা পরিশোধের পরে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, আপনি জাকাত আদায় করবেন। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে। আর এমনটা যদি হয় আপনার সাধ্যের মধ্যে 5,000 টাকা আপনার কাছে একজন কেউ পায়, 500 টাকা পায়, অথবা 50,000 টাকা পায়, 30,000 টাকা পায়, আপনার ওই ঋণ আগে পরিশোধ করা আপনার উপর আবশ্যক এবং ফরজ। এরপর আপনি জাকাত দিবেন যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং 1 বছর অতিক্রম হয়, হাউলানে হাউল যেটাকে বলা হয়। তো আপনি এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এখন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিবেন কিনা, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। যে কোনো ব্যক্তি যদি ঋণে জর্জরিত হয়, হতে পারে তার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, কিন্তু সে কোনোভাবে ঋণ পরিশোধ করার কোনো ওয়ে পাচ্ছে না। ঠিক আছে, আবার এমন মনে করেন না যে BMW চালাইতেছে, রেঞ্জ রোভার চালাইতেছে, আর সে ঋণ পরিশোধ করতে পারতেছে না। এগুলো খামখেয়ালি। আমি বলতেছি যে স্বাভাবিক একজন মানুষ জীবনযাপন করে, কিন্তু ঋণগ্রস্ত কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছে না, 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, কোনো উপায় নাই, অসুস্থ ব্যক্তি, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি আপনার জাকাতের পয়সা দিতে পারবেন ঋণ পরিশোধ করানোর জন্য। এটা কিন্তু জায়েজ। মিডিল ইস্টে, সৌদি আরবে আমরা এটা কিন্তু দেখেছি যে দোকানে যাওয়ার পরে অনেক ব্যক্তির ওই যে খাতা থাকে না, যে মাসিক বাজার করেছে, 3 মাস 4 মাস আটকে গেছে, ওই সে বাজারে টাকা পরিশোধ করতে পারছে না। সৌদিয়ানরা আসেন, কাতারিয়ানরা, দুবাইয়ের মানুষ আসার পরে বলে যে এরকম কোনো ব্যক্তি আছে কিনা, তার কত বিল হয়েছিল, আমি শোধ করে দিলাম, এবং জানেও না যে কে পরিশোধ করেছে। এগুলো ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম। এগুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ বুঝদান করুন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।